দুধে আলতা গায়ের বরণ রূপ যে কাঞ্চা সোনা সেই তুমি অভিনেত্রী নুসরাত ফারিয়া ক্যারিয়ারের শুরু থেকেই সাহসী রূপে ধরা দিয়েছেন এই অভিনেত্রী। খোলামেলা পোশাকের কারণে বিভিন্ন সময় নেটিজেনদের তোপের মুখেও পড়তে হয়েছে এই অভিনেত্রীকে। শুধু তাই নয়, অন্যান্য ব্যক্তিদের সঙ্গে বিদেশে ঘুরে বেড়ানো নিয়েও নানান সময় সমালোচনার শিকার হয়েছেন নায়িকা। দুই একটি ছাড়া তেমন কোনো সিনেমা হিট না হলেও পলকের সঙ্গে সম্পর্কের জেরেই নাকি রাতারাতি কোটিপতি বনে যান নুসরাত ফারিয়া। অভিনেত্রীর সঙ্গে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন শোনা যায়। অভিযোগ রয়েছে, পলকের মেজাজ খারাপ হলে ডাক পড়ত নুসরাত ফারিয়ার। এমনকি এই সম্পর্কের কারণে নুসরাত তার ৯ বছরের প্রেম এবং বাগদানও ভেঙে দেন। সরকার পরিবর্তনের পর শোবিজ অঙ্গনের বিভিন্ন তারকার সঙ্গে রাজনৈতিক ব্যক্তিদের সম্পর্ক নিয়ে আলোচনা শুরু হয়। একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের স্ক্রিনশট ফাঁস হওয়ার পর পলক ও নুসরাতের নাম নতুন করে উঠে আসে। অভিযোগ, পলকের সহযোগিতায় শেখ মুজিবুর রহমানের বায়োপিকে শেখ হাসিনার চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়েছিলেন নুসরাত। এমনকি তিনি সংসদে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পাওয়ার চেষ্টাও করেছিলেন। এর আগে নুসরাত ২০২০ সালে দীর্ঘদিনের প্রেমিক রনি রিয়াদ রশিদের সঙ্গে বাগদান সারেন, যা পরবর্তীতে ভেঙে যায়। তবে এসব বিষয়ে নুসরাত ফারিয়া কোনো মন্তব্য করেননি। অন্যদিকে ছাত্রদল নেতা হত্যা মামলায় পলক এখনও কারাগারে রয়েছেন।